والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. গত দর্শে সূরাত তারিকের তাফসীর পেশ করা হয়েছে। আজকে বাকি অংশটুকু যে আয়াতগুলি পাঠ করলাম, রব্বুল আলামিন বলছেন ওয়াস-সামা'i যাতির রাজা, কসম আসমানের যেটি হচ্ছে যাতির রাজা, বৃষ্টিওয়ালা। কারণ বৃষ্টি উপর থেকে আসে তো না নিচে থেকে, তো এই জন্য আসমান উপরে যে যাই আছে তাকেই বলা হয় আসমান। অন্যদিকে উপর দিক থেকে আসে, আসমানের দিক থেকে আসে, এই তাকে বলা হচ্ছে ওয়াস-সামা'i যাতির রাজা, কসম আসমানের যেটি হচ্ছে বাদলওয়ালা, বৃষ্টিওয়ালা আসমানের শপথ শপথ কসম। ওয়াল আরদি যাতিস সাদা, কসম জমিনের যা বিদীর্ণ হয়, বিদীর্ণশীল, ফাটনশীল। সহজ তর্জমা ফাটনশীল। কিরকম ব্যাখ্যা আসছে? ইন্নাহু লাকাউলুন ফাসল, নিশ্চয়ই এটি মীমাংসাকারী বাণী। আর এটি বলতে আল্লাহর কালাম। আল্লাহর কালাম হচ্ছে ফয়সালা, মীমাংসা। সবকিছুর মীমাংসা রয়েছে কোন কিতাবে বলেন? আল্লাহর কিতাবে। ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাজল, এটা কোনো হাজল নয়। হাজল মানে অর্থহীন বাক্য নয়। আল্লাহর কালামে যা আছে সবই অর্থপূর্ণ, অর্থহীন নয়, অর্থবহুল। প্রত্যেকটি কথার মধ্যেই অর্থ রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অর্থহীন কথা বলেন না। কি বলেন? আমরা অর্থহীন কথা বলি কিনা? আমরা বলি। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আসমান জমিন যা সৃষ্টি করেছেন রব্বুল আলামিন অর্থহীন সৃষ্টি করেননি, অর্থবহুল করে সৃষ্টি করেছেন। এর মধ্যে অর্থ রয়েছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান, ওরা খুবই ষড়যন্ত্র করছে। কিছু ব্যাখ্যা আসবে পরে। ওয়া আকিদু কাইদান, আর আমি তাদের জবাবে কৌশল অবলম্বন করছি। ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, অতএব তুমি কাফিরদেরকে অবকাশ দাও, সময় দাও। আবার বলছেন কতটুকু? আমহিলহুম রুওয়াইদা, অল্প সময়ের জন্য তাদেরকে সময় দাও, অবকাশ দাও। এই আয়াতগুলির পূর্বে রব্বুল আলামিন কসম খেয়েছেন ওয়ান নাজমের, ওয়াস-সামা'i ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুত সাকিব, উজ্জ্বল নক্ষত্রের কসম। তাই না? আন-নাজমু সাকিব। এবারে আন-নাজমু সাকিব, উজ্জ্বল নক্ষত্র বা নক্ষত্রগুলির একটি কাজ হচ্ছে রব্বুল আলামিন এগুলি দিয়ে রুজুমান লিশ-শায়াতিন, শয়তানদেরকে প্রহার করেন। এই যে কোরআন আল্লাহর বাণী, উপর থেকে আসে। এই বাণীটি আল্লাহ পাক হেফাজত করেছেন, কোরআনের হেফাজত করেছেন রব্বুল আলামিন বিভিন্ন মাধ্যমে। এর মধ্যে থেকে একটা, শয়তান যদি কোরআন নিতে চায় তাহলে ওর উপর কি আসতো? উপর থেকে নক্ষত্র পড়তো, উপর থেকে ধাওয়া করে। তার কাজই হচ্ছে শয়তানকে প্রহার করা। তাহলে তার মানে কোরআনের হেফাজত করার জন্য রব্বুল আলামিন উপরে নক্ষত্র সৃষ্টি করে রেখেছেন, যার ফলে
শয়তান আর কোরআনকে বিকৃত করতে পারেনি, আর এখনো পারবে না। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে কোনো সৃষ্টি বিকৃত করতে পারবে না। আপনাদের আকীদা আছে তো? অন্যান্য গ্রন্থ একবার 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর পরে হয়তো বেশ কম হয়ে যেতে পারে। দেখেননি আপনারা আমাদের দেশের ইতিহাসই এই 40 বছরে কত রকমের বিকৃত হয়েছে। ভারত স্বাধীন হয়েছে, ভারতে মুসলমানরা যতটুকু জান দিয়েছেন, আমার যা মনে হয় কথিত বিধর্মীরা ততটুকু জান দেয়নি। কিন্তু ভারতের ইতিহাস থেকে মুসলমানদের নাম মুছে ফেলা হয়েছে, ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহর কালাম কোরআনে কারীম, এই কালাম যেভাবে নাজিল হয়েছে সেভাবে আছে এবং কিয়ামত পর্যন্ত ওভাবেই থাকবে। কারণ এই কোরআনের হেফাজতের জিম্মাদার স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি জিকির নাজিল করেছি আর এর হেফাজত আমিই করব। এরপরে দেখেন তো আত-তারিক বুঝলেন কি অবস্থা কোরআনের হেফাজত। অন্যদিকে এই যে ওয়াস-সামাই যাতির রাজা ওয়াল আরদি যাতিস সাদা, বৃষ্টি সম্পন্ন আসমানের কসম, পানিওয়ালা আসমানের কসম, মেঘ পুঞ্জ বা মেঘমালা সম্পন্ন আসমানের কসম। আচ্ছা, উপর থেকে যখন বৃষ্টি পড়ে জমিনে জীবন আসে, জমিন যখন শুকিয়ে যায় তখন তার মধ্যে জীবন থাকে না, মৃত হয়ে যায়। আপনারা এটা বুঝেন কি বুঝেন না? জমিন যদি শুকনো থাকে তাহলে তা থেকে কিছু উৎপন্ন হবে? ধান হবে, গম হবে, কিছু হবে না? হয়তো টমেটো হতে পারে, হবে না? পানি লাগে? আলু হতে পারে, কি হবে? সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি বাঁচবেন পানি না হলে? আমাদের দেশে তেমনি একটা কথা আছে, আমরা সবাই বুঝি যে পানির অপর নাম কি বলে? জীবন। সুবহানাল্লাহ। ওয়াস-সামাই যাতির রাজা, তারপরে ওয়াল আরদি যাতিস সাদা, ফাটনশীল জমিন বা বিদীর্ণশীল জমিন। এটা বলতে কি বোঝায়? ফাটনশীল জমিন, জমিন ফাটে, আমরা তো স্বাভাবিক দিক দিয়ে ফাটে, কিন্তু এর মধ্যে আরেকটা অর্থ আছে। সুবহানাল্লাহ বলেন আগে আগে। কি ব্যাপার? আপনি বীজ রোপণ করেন, অটোমেটিকলি বীজ থেকে কলি উৎপন্ন হয়, চারা উৎপন্ন হয় না? জমি যদি একদম শক্ত হয়ে থাকে ওই কলি বের হবে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে এভাবে সৃষ্টি করেছেন ওই জন্য অটোমেটিকলি ফেটে যায়, আর ওই চারা থেকে বীজ থেকে যেন কলি বের হয়। বলো সুবহানাল্লাহ। এই হচ্ছে তার ব্যাখ্যা, ওয়াল আরদি যাতিস সাদা। সুবহানাল্লাহ। এরপরে বললেন ইন্নাহু লাকাউলুন ফাসল, এটা হচ্ছে কসমের জবাব, নিশ্চয়ই এটি মীমাংসাকারী বাণী। আপনি দেখুন তো মীমাংসাকারী বাণী, কসম খেলেন আগে, তারপর বলছেন এটি কসম মীমাংসাকারী বাণী। বুঝাচ্ছেন যেভাবে পানি না হলে মাটি থেকে কিছু উৎপন্ন হয় না, ওইভাবে কোরআন না থাকলে মানুষের মনে ঈমানী জীবন থাকবে না। বলো সুবহানাল্লাহ। স্পষ্ট কিনা? وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا, এভাবে আমি তোমার প্রতি আমার নির্দেশ মোতাবেক রূহ নাযিল করেছি। রূহ নাযিল করেছি, রূহ মানে কি? বাংলায় কি বলেন? আত্মা। আপনার মধ্যে যদি আত্মা না থাকে তাহলে আপনি বাঁচবেন? আত্মা নাই তো আসল জীবন কোনটা? ওই আত্মা। আসল হচ্ছে রূহ। কোরআন মওজুদ, ঈমান মওজুদ, কোরআন নাই, ঈমান নাই। তাই যতদিন পর্যন্ত কোরআন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। সুবহানাল্লাহ।
কিয়ামতের পূর্বে এক সময় আসবে এরকম, মানুষের মন থেকে কোরআন তুলে নেওয়া হবে। কোরআন এরকম থাকবে না, সাদা কাগজ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে কোরআন যতদিন থাকবে কিয়ামত হবে না, আর কোরআন যতদিন থাকবে মুমিনও থাকবে, মুসলমানও থাকবে, হাফিজুল কোরআনও থাকবে। সুবহানাল্লাহ। আর এক সময় আসবে হাফিজুল কোরআন নেই, মনে তাই তো আর হাফিজুল কোরআন থাকবে কই? আল্লাহু আকবার। এজন্য আমাদের উচিত আমরা এই কোরআন শিখব। কোরআন শিখবেন না শুধু বসে এখানে এসে রবীন্দ্রনাথ ঠিক নেই, আলহামদুলিল্লাহ ঠিক নেই, লজ্জার ব্যাপার না? নাম নিতে এক নম্বর। আমি বিভিন্ন জায়গায় যাই, দশ যখন দেওয়া হয় লোকজনের সমাগম ঠিক আছে, আর যদি বলা আলহামদুলিল্লাহ ঠিক করো, পালিয়ে যায়, আসতে চায় না। আর তাহিয়াত ঠিক করো, আসতে চায় না। এমনি লম্বা বক্তব্য। ওই এয়ারপোর্টের সাথে ক্যান্টনমেন্টের একটা শাখা আছে ওখানে। আজ এতদিন যাবত যাচ্ছি ক্লাসে, প্রতি সপ্তাহে কয়েকজন মুদারিস ওখানে আসেন, কিন্তু যখন কথাবার্তা বলা হয় বুঝা যায় যেন তাদের মধ্যে কোনো চেতনা নেই। আল্লাহুল মুস্তাআন। তাদের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে না, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলবে না, কিছুই নেই। কালকে জিজ্ঞেস করলাম, এক পর্যায়ে এক সময় এসে যে মসজিদে ঢোকার দোয়াটা কি বলেন তো, একটা মানুষ শুদ্ধ করে বলতে পারলো না। দুই তিনজন শুধু হাত তুলেছে আর কি, হয়নি, আর বাকি নাই। এবারে মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি বলবে? আলহামদুলিল্লাহ বলেন তো, ওলা সময় নেই, আমি কি বলবো? আধা ঘন্টা 40 মিনিটের দর্শন আলহামদুলিল্লাহ করেছেন, দেখি শুনবেন। তাই আপনাদের জন্য সুযোগ, ওখানে তো আর সবসময় মানুষ তারা পায় না। ক্যান্টনমেন্টের ভিতরে যারা যান ওখানে শুধু বক্তব্য দেওয়ার জন্য, তারপরে চলে আসে। এই যে এখানে এতক্ষণ যাবৎ আলহামদুলিল্লাহ শেখানো হলো, প্রায় 10টা থেকে শুরু হয়েছে দর্শ, 11টা পর্যন্ত, এর থেকেও বেশি। আপনাদের উচিত ছিল আপনারা গুরুত্ব দিয়ে আসেন। যারা আগে আসতে পারে, যে আসতে পারে না কি করা যাবে? উৎসাহ উদ্দীপনা নাই, উৎসাহ বাড়ান, দিন শিখুন, কোরআন শিখুন, আলহামদুলিল্লাহ শিখুন, সালাত শিখুন। সারা জিন্দগি শেষ, সালাতটা আমরা নিয়মতান্ত্রিক আদায় করতে পারছি না। সবাই একবার বলি নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মানে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইছি। দুঃখের ব্যাপার কিনা, 60 জানা, 70 জানা, 90 জানা চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কিন্তু দুঃখের ব্যাপার আলহামদুলিল্লাহ ঠিক নেই। আল মুস্তাকিমের পরিবর্তে মুস্তাকিন বলে, ইয়াকার পরিবর্তে ইয়াকা বলে। এখন তো আমি শুনলাম এই দোষটা কার? আস্তাগফিরুল্লাহ, আমার নিজের দোষ না? একটু উৎসাহ বাড়াবো না? দশ তো আপনি এমনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য শুনলেন, কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নাই, শুধু শুনলেন ওই এমনি তো আসে, অসুবিধা নেই। আর কোরআন শিক্ষার ক্ষেত্রে, কোরআন শিক্ষার দর্শে আপনি আসবেন না, দোয়া শিখবেন না, এগুলি হচ্ছে আপনার নিজের ফায়দা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। এই কোরআন সবাই শেখার জন্য অগ্রসর হোক। কি বলেন? ইনশাআল্লাহ। অনেকে বলেন তো ইনশাআল্লাহ, একবার মন থেকে বলেন সবাই ইনশাআল্লাহ। সবাই বলছি, কেউ যদি না বলে তাহলে মহরমতে বলো, মন থেকে বলো, আর আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাদের কোরআন শেখার তৌফিক দাও। ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাজল। দেখেন তো, ইন্নাহু লাকাউলুন ফাসল, এই কালাম হচ্ছে আল্লাহর কালাম, এটি হচ্ছে মীমাংসাকারী। সব কিছুর সমাধান পাবেন এই কালামে।
যদি কোরআন আমরা বুঝি তাহলে এই কালামের সব কিছুর সমাধান মৌজুদ। আর এই কালামের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবীর সুন্নাহ কি ব্যাখ্যা। গত দর্শে আমি বলেছি নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শিক্ষক। এই কোরআন জানতে হলে, কোরআন বুঝতে হলে নবী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা আপনি কোরআন শিখতে পারবেন না। এরপরে আল্লাহ বলেন ওয়ামা হুয়া বিল হাজল, এই কোরআন অর্থহীন বাণী নয়, যাই আছে সবই অর্থবহ। তাই কোরআন পড়বেন আর চিন্তা ফিকির করবেন। অতএব বোঝা গেল তাফসীরের দর্শক প্রয়োজন আছে, কোরআন শেখারও প্রয়োজন আছে, তিলাওয়াত শেখারও প্রয়োজন আছে, ব্যাখ্যা জানারও প্রয়োজন আছে। তাই তাফসীর আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে। কিন্তু মূল হচ্ছে আমাদের সকলের মূল হলো কোরআন শিখা। আলহামদুলিল্লাহ শিখা কমপক্ষে, কারণ আলহামদুলিল্লাহ ছাড়া তো সালাত হবেই। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তার সালাত নেই। আপনি এখন সূরা ফাতিহাই সারা জিন্দেগি চলে যাচ্ছে, আপনি সূরা ফাতিহাই ঠিক করলেন না, আপনার সালাতটা কি রকম হবে? আমরা ভাত খাই, চাউল কইস হালকা একটু ভাঙ্গা ভাঙ্গা, মানে ভালো করে পাকে নি আর কি। আপনি চাবাবেন, আপনার কাছে খারাপ লাগে কিনা এটা বুঝেন? যদি একটা হোটেলে এরকম চাউল এরকম থাকবে, এখানে কেউ যাবে? বললাম। আর যদি মনে করেন 6 মাসে একবার হয়েছে, তবুও বললো বলো না, মানে যাতে নাই বলে কিনা ওই এই জায়গায় যদি মাঝে মধ্যে একটু বেশ কম হয়ে যায়, দেখেন মানুষ কিরকম মন্তব্য করে। সেন্টারে অথচ ফ্রি খাবার সব খা, তবু শুরু হয়ে যায় মন্তব্য। আচ্ছা এইটা আমরা বুঝি, তাহলে কোরআন আল্লাহর কালাম সালাতে পড়বো, আলহামদুলিল্লাহ ঠিক নাই, ভাঙ্গা ভাঙ্গা পড়ি, কিরকম হবে? আমাকে বোঝা উচিত না, আমাকে নিজেকেই বোঝা উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। কেউ তো রাগ করবেন না, সত্য বললাম না মিথ্যা? আপনাদের জন্যই বলেছি, আর যারা আমার আলোচনা শুনবে তাদের সকলের জন্যই। যারা এই কোরআনে যাদের ত্রুটি রয়েছে তারা কোরআন ঠিক করুন। সালাতের দোয়াগুলি, সালাতের কিরাআতগুলো ঠিক করুন, আপনাদেরই ফায়দা। আর যারা কোরআন জানে ওরা আরো শুদ্ধ করবে। কোরআন যারা মুখস্থ করেছে ওরা বারবার কোরআন পড়বে। যদি বারবার কোরআন না পড়েন তাহলে কোরআন মনে আর থাকে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআহাদু হাযাল কোরআন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আও নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহুয়া আসাদ্দু তাফাল্লুতান মিনাল ইবিলি ফি উকুলিহা। তোমরা এই কোরআনকে ধরে রাখো। কিরকম ধরে রাখো? অর্থাৎ বারবার পড়ো আর ওকে মজবুত করে অন্তরে রাখার চেষ্টা করো। আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার হাতে আমার জান রয়েছে তার কসম খেয়ে বলছি, এই কোরআন মানুষের মন থেকে ওইরকম পালিয়ে যেতে চায় যেরকম উট রশি ছিঁড়ে পালিয়ে যেতে চায়। তাই দেখা যায় অনেক মানুষ কত ছোটবেলা আনন্তরা পড়েছে, এখন আনন্তরাও জানে না, ঠিক না? লিলাভি জানে না, কুলুল্লাহ জানে না, আলহামদুলিল্লাহ জানে না, তোর কুলুল্লাহ জানবে কিরকম? অথচ আলহামদুলিল্লাহ সব সময় 3 ওয়াক্ত সালাতে তো ইমাম সাহেব জুড়ে পড়েন। পড়েন কিনা জুড়ে? কোন কোন ওয়াক্তে বলেন তো? মাশাআল্লাহ, সবাই জানেন তাইলে। এবারে যারা ফজর পড়েন না তারা বলে আমরা তো ফজরের সময় থাকি না, তো শুনবো কোথায়? ঠিক না? তো তাইলে তো একটু কমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি ফজর না পড়েন তাহলে আল্লাহ কি 4 ওয়াক্ত ফজর ফরজ করেছেন? 5 ওয়াক্ত। এরকম ভাবলেন কেন? তাহলে কয় ওয়াক্ত পড়া দরকার? 5 ওয়াক্ত। ফজর মিস করা ঠিক না। ভালো লোক ফজর মিস করে না, কোনো ওয়াক্ত মিস করে না। ভালো লোক, যত আপনি ভালো হবেন তত আপনার মধ্যে নামাজ ভালো হবে।
যার মধ্যে নামাজ যত ভালো সে তত ভালো আল্লাহর কাছে। নামাজের ত্রুটি তার মধ্যে সবচেয়ে আসল জিনিসই ত্রুটি, তার ভালো হবে কিরকম? নাসআলুল্লাহ আসসালামাতা ওয়াল আফিয়া। এরপরে আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদান, ওরা গভীর ষড়যন্ত্র করছে। কিরকম ষড়যন্ত্র দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে দাওয়াত দিলেন দীর্ঘ 13 বছর। কয়টা মানুষ ইসলাম কবুল করেছিল? খুব অল্প কিছু লোক। পরবর্তীতে এর সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট সহ্য করেছেন। যারা ইসলাম কবুল করেছেন তাদেরকে কত না কষ্ট দেওয়া হয়েছে, কত শাস্তি দেওয়া হয়েছে। আপনারা জানেন বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু, ওই আপনারা যার নাম বলেন বিলাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন না, বিলাল হাবশী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার সাথে সাথেই তার মুনিব আর মক্কার মুশরিকরা তাকে কত কষ্ট দিত। আর তিনি ওই সময় বলতেন আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ ছাড়া আমি আর কাউকে মানি না। এত কষ্ট দেওয়ার পরেও তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেননি। আর আমাদের কি অবস্থা হবে যদি হালকা একটু ঝটকা আসে? খালি ভাই নামছি কিরকম ইমানদার। তাহলে ঈমান তাজা করার জন্য দ্বীন শিখা জরুরি। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান, দেখেন কতটুকু ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো। মক্কার মুশরিকরা বিভিন্ন কবিলা থেকে এক একজনকে নির্বাচন করলো। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন 10টা জওয়ানকে তরবারি দিয়ে প্রস্তুত রেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার ঘর থেকে বের হবেন সবকটি মিলে একসাথে তাকে শেষ করে দেওয়া হবে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। তারা ষড়যন্ত্র করেছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান। আর এর কারণটা কি? 10 গোত্রের লোক একসাথে জড়ো হয়ে এক একটা জওয়ান একসাথে তরবারি দিয়ে আঘাত করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে কি হবে? শয়তান তাদেরকে, মানুষের উপরে এসেছিল শয়তান তাদের কাছে, আর শয়তান এসে দিয়েছে তাদেরকে কৌশল। কি কৌশল? বলেছে তোমরা যদি এরকম করো তাহলে বনি হাশিমের লোকজন তোমাদের থেকে প্রতিশোধ নিতে পারবে না, ফলে তারা বলবে তাহলে দিয়ে দাও, রক্তপণ দিয়ে দাও, বস শেষ। এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাতল আর হত্যা করার জন্য 10টা জওয়ানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আশপাশে রাখলো। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবেন তখনই তারা কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। একসাথে সবকটি মিলে তরবারি দ্বারা আক্রান্ত। কিন্তু রাখে আল্লাহ মারেকে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করলেন। ঐতিহাসিক গ্রন্থে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন ওখান থেকে, আল্লাহর নাম নিয়ে। রব্বুল আলামিন তাদের চোখ বন্ধ করে দিয়েছেন, ওরা কিছুই দেখতে পাচ্ছে না। কোন কোন ঐতিহাসিক উল্লেখ করেছেন এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করছিলেন, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আমি তাদের সম্মুখে বাঁধ সৃষ্টি করেছি, পিছনে বাঁধ সৃষ্টি করেছি, তাদেরকে আমি নির্বাপিত করে দিলাম, ঢেকে ফেললাম, যার ফলে তারা আর দেখতে পারেনি। এই আয়াত পড়ে আল্লাহ সুবহানাহু তাদের উপর এরকম করেছেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেনি, বরং কেউ কেউ উল্লেখ করেছেন তাদের সবকটি মানুষের চোখেই ভালো লেগেছে, আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন। আর দেখতেই পারেন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ কি বললেন?
ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। ওরা গভীর ষড়যন্ত্র করছে ইসলামের বিরুদ্ধে, আর বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। ওই ইসলাম আর মুহাম্মদ সবই তো সমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম নিয়ে এসেছেন? ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্ম নাকি? এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া কেউ যদি অন্য তরিকা অবলম্বন করে তাহলে ওটা কি আল্লাহর দরবারে কবুল হবে? তাই সামনে আসছে 12 রবিউল আউয়াল, কেউ যেন এইসব কাজ না করেন। সৌদিতে তো এসেছেন আলহামদুলিল্লাহ, অনেকটা দেখছেন না, তবুও বলে ওরা কিন্তু হাবি, এরা এগুলো করছে না কি বাংলাদেশ কি আমরা শুরু করে দিব? আমরা এখান থেকে আগে হ্যাঁ এই বছর গত বছর হয়নি, একটু বেশি করে করতে হবে। গত বছর পয়সা কম ছিল, এই বছর পয়সা আমার কাছে জিয়াদা, একটু বেশি করে দেবো। গত বছর দিয়েছি মাত্র 2000 টাকা, এবছর 10,000 টাকা। সবই আনতাম মিলাদ মাহফিল, সব হচ্ছে বিদআত। নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন, যা কিছু আপনি করবেন একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 10 কোটি টাকা আল্লাহর মধ্যে ব্যয় করেন, যদি নবীর তরিকায় না হয় এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্বাস করেন কি না? বুঝে যায় সবাই ঘুমিয়েছে, বুঝতে পারছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আপনি যদি প্রতি বছর হজ করেন আপনার হজ কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আপনি যদি প্রতিদিন রাত 1000 সালাত পড়েন রাকাত, আপনার সালাত কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আপনি যদি হজ আদায়, আপনি যদি যাকাত দেন আপনার যাকাত কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি তরিকা ছাড়া আপনি যদি সিয়াম পালন করেন সিয়াম হবে। আপনি বললেন এটা আবার কোনটা? নবীর তরিকা ছাড়া সিয়াম হয় কিনা? হতে পারে কিনা? নিজ পক্ষ থেকে বানিয়ে নিয়েছি। মাঝে মধ্যে আপনারা শুনেন, ওই যে কিছুদিন পূর্বে বাংলাদেশে ভণ্ড বলেছে আমি চেষ্টা ফিকির করছি, চিন্তা ভাবনা করছি, 2 রাকাত নামাজ পড়লেই হয়। আপনারা শুনেন এটা? শুনেছেন কিনা? না শুনেননি? কে কে শুনেছেন? মনে বের হয়। তাহলে এবারে যদি আমি চিন্তা ভাবনা করছি মাত্র 2 সিয়াম কি করবে? সিয়াম তো বড় মুশকিল। হ্যাঁ, রমজান আছে 30টা রোজা, আল্লাহ মুশকিল। তো সে তো মনে হয় হারাম, মাত্র 2 রমজানের চিন্তা ভাবনা করছি, মাত্র 3টা রাখলেই হয়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। বন্ধ বের হতে পারে কি না? যাকাত নবীর তরিকা ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার পক্ষ থেকে যাকাত দিচ্ছেন হবে? আচ্ছা আমি দেখাই, আপনি সালাত আপনি বলেন না, কেউ কেউ বলে কি জানেন, কোনো লোক বলে আরে ভাই সে তো আমল করছে, আপনি বাধা দিচ্ছেন কেন? ও তো আমল করছে। বলে আচ্ছা আমল করলেই হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আমল করলে হবে? আচ্ছা যারা বলেন হবে একটু হাত তুলুন। লজ্জা নেই, যে কোনো আমল তো করছে, বাধা দিব কেন? এরকম কারো আকীদা ছিল আগে? যাদের আকীদা ছিল এরকম হাত তুলেন। আমল করলে বাধা দিবে কেন? বলে কিনা? মাত্র 3 জন মাশাআল্লাহ, তারা বুঝা গেল ভালো বুঝছে এই জন্য হাত তুলেছে। অন্যরা তুলে নি তোর কি করবে? বলে ভাই খালি আমল করছে। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আপনি যদি সালাত পড়েন আপনার সালাত হবে না। উদাহরণস্বরূপ প্রতি রাকাতে কয়টা সিজদা দিই আমরা? কয়টা রুকু? একটা। ও বলে প্রত্যেক দিন 2 সিজদা দিয়ে আর রুকু একটা হবে না, সমান করতে হবে। রুকু দিতে হবে 2টা, কিয়ামও করতে হবে 2টা, সিজদা দিতে হবে 2টা। কি বলে নামাজ হবে না? তাহলে কেন আপনাদের এই আকীদা যে আমল করতে বাধা দিচ্ছ কেন? বুঝলেন? আমল হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কোন আমল আপনি করতে পারবেন না নবীর তরিকা ছাড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে মিলে। আবার দিন নির্দিষ্ট করে দিয়েছে 12ই রবিউল আউয়াল। অথচ মুহাক্কিকিন যারা তত্ত্ববিদ তারা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হচ্ছে 9 রবিউল আউয়াল। কত তারিখ? 9 তারিখ। তবে প্রসিদ্ধ হচ্ছে 12, কিন্তু আসল হচ্ছে 9। আর মৃত্যু দিবস কোন দিন? মৃত্যু দিবসের ক্ষেত্রে মতবিরোধ নাই।
জন্মদিবসের ক্ষেত্রে মতবিরোধ। সঠিক কথা হলো জন্মদিবস কবে হচ্ছে? 9 রবিউল আউয়াল। আর রাহিকুল মখতুম, সুপ্রসিদ্ধ কিতাব শেখ সফিউর রহমান আল মুবারকফুরি, এই কিতাব দেখে আন্তর্জাতিক বিশ্বে প্রথম পুরস্কার পেয়েছেন, প্রথম ব্যক্তি হয়েছিলেন সফিউর রহমান মুবারকফুরি। একদম শুরুতেই আপনি দেখবেন ওখানে তিনি উল্লেখ করেছেন, সঠিক কথা হলো, আসাহ কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হচ্ছে 9 রবিউল আউয়াল। বুঝতে পারছেন? এটা হচ্ছে সঠিক। তবু আমি বলি 9 মুশকিল, তোমার 12 রবিউল আউয়াল। তাহলে 12 রবিউল আউয়াল যেভাবে তোমার কথা মোতাবেক জন্ম হয়েছে, ওইভাবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। তাহলে প্রতি বছর তোমরা শুধু খুশি আর আনন্দ উপভোগ করো, সুখ পালন করো না কেন? ঠিক না ভাই? মানুষ যেদিন মারা যায় ওদিন আমি রান্না বান্না করবো, ঠিক না? তাহলে হয় সুখ পালন। শুধু তোমার খুশি, শুধু জিলাপি খেলে পাও আর মিষ্টি খেলে চাও। আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাকে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে আপনি রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া বু'ithtu ফীহি ওয়া উনজিলা আলাইয়া ফীহি। সোমবারে রোজা রাখার একটি কারণ উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন এই দিন হচ্ছে ওই দিন যেদিন আমি জন্মলাভ করেছি, সোমবারে। আর আরেকটা, এই দিন আমি নবী হয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল হয়েছি। আর এই দিনে আমার উপর কোরআন নাযিল হয়েছে, সুবহানাল্লাহ, এই সোমবারে। তাই প্রতি সোমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। যেহেতু সোমবারে কি হয়েছে? নবীর জন্ম হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর কোরআন নাযিল হয়েছে, নবী হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনারা রোজা না রেখে শুধু বছরে একবারই যদি পালন করেন, তাহলে প্রতি সোমবার যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন ওইভাবে করেন, ঠিক না? ঠিক রোজা রাখেন। বছরে একবার বার্ষিক দিবস পালন করার পক্ষে কোনো দলিল নেই, কোনো দলিল নেই। ইসলামের 2 দিবস, কয়টা? ঈদুল ফিতর আর ঈদুল আযহা। সাপ্তাহিক একটা দিবস আছে, ওইটা কোনটা সাপ্তাহিক দিবস? ওই হচ্ছে জুমার দিন, এটা তো সবাই জানে। তাহলে বার্ষিক 2 দিন, 2 দিবস, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। অন্য কোনো ঈদ নাই। এখন ওইসব বেদাতীরা আরেকটা ঈদ বানিয়ে নিয়েছে, বলে ঈদ মিলাদ। এটা হচ্ছে বিদআহ। কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আবুল তাউল বকে কোনো কাজ করে লাভ নেই। আপনি কি বলেন? আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি, যদি এই দিনে কিছু পালন করা ভালো হতো, তাহলে কি আল্লাহ রাসূল করতেন না? উত্তর দিন, করতেন না? তাহলে বুঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেননি ব্যাপারটা, এই জন্য জিজ্ঞেস হয়েছে, তাই নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা জানেননি, তুমি জেনেছো এই দিনে এরকম করা উচিত, কিন্তু নবী করেননি। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? যদি তোমরা বলো এই দিনে এই কাজ করাটা ভালো, ঈদ মানানো ভালো, তাহলে তো বলতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা জানতেন না, যার ফলে নবী থেকে ত্রুটি হয়ে গেছে। কারণ নবী নিজে তার নিজের জন্মদিবস তিনি ছিলেন। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি পিতা, আসল পিতাকে, আমাদের সকলের আলম পিতাকে, আমাদের সকলের আদম আলাইহিস সালাম সবার পিতা কি জানেন? তো আদম আলাইহিস সালামের জন্মদিবস কোন দিন? আলাদা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? খালাস আদম আলাইহিস সালামের জন্মদিন যেহেতু এই দিন, অতএব এই দিনে আমরা এরকম করছি, করেছেন? আচ্ছা, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, প্রথম একরাম আলাইহিস সালাম গেলেন। যদি এরকম দিবস পালন ভালো হতো, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন, আল্লাহ নবী পালন করতেন।
আচ্ছা আসেন, তাহলে যদি এরকম প্রত্যেকদিনই দিবস হয় তাহলে আপনি চলবেন কিরকম? 1,24,000 আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম এসেছেন, 1,24,000 আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম। আপনি যদি বলেন আমাদের সব প্রত্যেকদিন দিবস পালন করতে হবে, ঘর থেকে বের হতে পারবেন না, খালি আর শুধু দিবস আর দিবস। খাবেন কিরকম, রান্না করবেন কিরকম, কি করবেন কি না, আল্লাহ এটা যে বিদআতের মধ্যে কোনো সন্দেহ নেই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবাই চেনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান সবাই কার পক্ষ থেকে এসেছেন? খাদিজা থেকে। শুধু ইব্রাহিম মারিয়া কিবতিয়ার পক্ষ থেকে রাদিয়াল্লাহু আনহু আজমাইন। ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেদিন মারা গেলেন, অথবা তার যে জন্মদিবস, যদি এগুলো যদি ভালো হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন না যে খাদিজার জন্মদিবস পালন করি আর আমি মৃত্যু দিবস পালন করি? আসেন, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা বিন আব্দুল মুত্তালিব হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। নবীর আপন চাচাকে হামজা, তিনি ইসলাম কবুল করেছেন মাশাআল্লাহ। যখন তিনি শহীদ হন উহুদের যুদ্ধে, কিরকম তাকে শহীদ করা হয়েছিল, তার নাক কান কর্তন করা হয়েছে, তানযীল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসলাহ করা হয়েছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু কলিজা বের করে একটা মহিলা চাবিয়েছে তার কলিজা খাওয়ার জন্য, কিন্তু সে খেতে পারেনি। এটা আপনারা বলা শুনেননি? ওই হামজা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা, সমস্ত শহীদদের নেতা হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা বিন আব্দুল মুত্তালিবের মৃত্যু দিবস পালন করেননি, জন্মদিবসও পালন করেননি, মৃত্যু দিবসও পালন করেননি। যদি এরকম জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করা ভালো হতো তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, হেদায়েত দিন। তাই আপনাদের মধ্য থেকে যারা এখনো বাদ দেননি, তওবা করে আল্লাহ থেকে ফিরুন। খবরদার, আমার কথা নয়, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার তোমরা নতুন নতুন আবিষ্কৃত কাজ থেকে বাঁচো, আমল থেকে বাঁচো। কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আমল বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রতি গুমরাহি ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দিন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদান। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রকম বাঁচালেন। আগে বাঁচালেন কি রকম? তার বাড়ি থেকে বের করেছেন, ওরা দেখতে পায়নি। আবার আসে কোন জায়গায়? গারে থুর নামক গুহায় 3 দিন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মুশরিকরা এসেছে, আবু জাহেল ঘোষণা দিয়েছে যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসতে পারো তাকে 100 উট দেয়া হবে, আর এর সাথে সাথে যদি আবু বকরকেও নিয়ে আসতে পারো তাহলে 200টা দেওয়া হবে। ওরা একদম গুহায় এসে গেছে, নিচের দিকে তাকাচ্ছে, আগে তাকাবে যেহেতু আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যদি পায়ের নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে রয়েছেন। তুমি চিন্তা করো না, আল্লাহ কি আমাদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ হেফাজত করেছে কিনা? আল্লাহ হেফাজত করলো আল্লাহ রাসূল। এই হচ্ছে ওয়া আকিদু কাইদানের অর্থ, আমিও কৌশল অবলম্বন করছি। অন্যদিকে আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন, একটু ঢিল দিচ্ছেন, যখন পাকড়াও করবেন তখন আর ছাড়বেন না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদান ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। অতএব তুমি কাফিরদেরকে একটু অবকাশ দাও, মুহলত দাও, অবকাশ দাও কাফিরদেরকে। একদম রাস্তায় দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়ে আসলেন মদিনায় কিছুদিন থাকলেন। দ্বিতীয় বছরের যুদ্ধ হলো বদরের যুদ্ধ, তাতে মুসলমানগণ বিজয় লাভ করলেন। তারপরে আস্তে 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 করে
অষ্টম হিজরিতে রব্বুল আলামিন তার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মক্কা বিজয় করালেন। সুবহানাল্লাহ। কত হিজরিতে? অষ্টম হিজরিতে। এবারে যখন মক্কা বিজয় হলো, সাহাবায়ে কেরাম, আগে তো ওরা কাফির ছিলেন, পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মোতাবেক ওরা সবাই ইসলাম কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এবারে তারা বলছেন, এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, মা তারাউনা আন্নী ফাইলুম বিকুম, বলো তো তোমাদের কি, তোমরা কি মনে করো আমি তোমাদের ব্যাপারে কি করব? কারণ তোমরা তো আগে আমাকে তোমাদের বাড়ি, আমার নিজ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, এখন আমি মক্কা বিজয় করেছি, এবারে তোমাদের ধারণা কি, বলো তো আমি তোমাদের ব্যাপারে কি করব? তারা বললেন, আখুন করিম ওয়া ইবনু আখিন করিম, আপনি হচ্ছেন দয়াশীল ভাই আর আমাদের দয়াশীল ভাইয়ের ছেলে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফ লিইখওয়াতিহি, আমি তোমাদের ব্যাপারে ওইরকমই বলবো যেভাবে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছেন। কি বলেছেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আজকে তোমাদের জন্য আমি কোনো রকমের ভর্ৎসনা করব না, তোমাদের ব্যাপারে আমি তোমাদেরকে বলবো তোমরা ভালো নয়, তোমরা খারাপ, এরকম কিছু করবো না, ধমক টমক কিছুই দেব না। তাই কি করবেন? বললেন, লা তাসরিবা আলাইকুম ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেন, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি দয়াশীল। সুবহানাহু ওয়া তাআলা। একদম লাস্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যেসব লোকজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিয়েছে, ইসলাম কবুল করার কারণে ওদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন। এটা হচ্ছে নবীর গুণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এর দ্বারা বোঝা গেল যারা বেদাত করে, শিরিক করে, নাম মুসলমান, যদি ওরা তওবা করে আল্লাহর দিকে রুজু করে, বা এছাড়াও যারা নাফরমানি করে আল্লাহ, যদি আল্লাহর দিকে তওবা করে রুজু করে, আল্লাহ তাদের সমস্ত গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। তাই আসুন আমরা বেদাত পরিত্যাগ করি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলার চেষ্টা করি আর চলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত আমরা যেন জামাতের সাথে আদায় করতে পারি সেই তৌফিক দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. جزاكم الله خيرا.